দূর দূর, আর ভালো লাগে না। ঠিকই বলেছিস না। আমাদের পুরো জীবনটাই তো একঘেয়েমিতে ভরে গেছে, লাইফে কোনো স্পার্ক নেই। লাইফে বেশি স্পার্ক হলে কিন্তু লাইফ একেবারে চলে যাবে। কারেক্ট, এইটা কিন্তু ভেবলাই ঠিকই বলেছে হলো। সে না হয় আমাদের পুরো ব্যাপারটা একটু কন্ট্রোলে রাখবো, তা বলে কি আমাদের শৈশবটা এইভাবে মাঠে মারা যাবে? আরে আরে, চটপটে শিশু বাহিনী ওভাবে মনমরা হয়ে বসে আছে কেন? যাই তো গিয়ে দেখি। এই যে তোরা কেন এত স্যাড? কি আর করবো বলো কাকু, স্কুল ছুটি ওই নামেই পড়েছে, কিন্তু আমাদের জীবনে না আছে কোনো আনন্দ, না আছে কোনো মজা। সকাল হোক বা সন্ধে পুরোটাই যেন সাজা। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। কালকে সকালে তোরা সবাই দাসপাড়ার চিরন্তনী ক্লাবে দেখা করিস। কেন, ওখানে দেখা করে কি হবে? ওখানে তোদের চার্জ দেওয়ার ব্যবস্থা করা হবে। যাই, সবাইকে ব্যাপারটা বলে দিই। ও হলো না, চার্জ তো ইলেকট্রিক্যাল ব্যাপার, কালকে সকালে আমাদের শক দেবে না তো? এই তুই তোর বোকা বোকা প্রশ্ন রাখতা, এমনিতেই দেখছিস মুড খারাপ, তার উপরে মাথা গরম করিস না। আচ্ছা আচ্ছা, আজকে যে কারণের জন্য আমি সবাইকে ডেকেছি সেটা আগে বলে দিই। শিশুরাই আমাদের ভবিষ্যৎ। শিশুরা ঝিমিয়ে বসে থাকলে জগৎ আটকে যাবে। তাই আমাদের দাসপাড়ার শিশুদের উজ্জীবিত করার জন্য আমি একটা কন্টেস্টের আয়োজন করেছি। কন্টেস্ট? হ্যাঁ, ট্রেজার হান্ট কন্টেস্ট। আরে বাস, গুপ্তধন খোঁজা হবে? তাহলে আর বলছি কি, খুঁজে পেলেই তোদের হাতে চলে আসবে রং বেরঙের গিফট। কি গিফট দেওয়া হবে? আরে ওটাই তো সারপ্রাইজ। গিফট তোদেরকে খুঁজে বার করতে হবে। এতেও এত ঝক্কি? ওরে বাবা রে বাবা, কি গিফট আছে ওর মধ্যে? এটা হলো ট্রেজার হান্টের সূত্র। এই সূত্র ধরে তোদের গিফট খুঁজে বের করতে হবে। ভ্যাবলাই চিরকাল ভ্যাবলা হয়েই থেকে গেল, মাথায় বুদ্ধি হলো না। এরকম সবার সামনে ওই কনসাল্ট করে ইনসাল্ট আমি মেনে নিতে পারছি না। আমি এসব ওই ট্রেজার হান্টে নেই, তোমরা এনজয় করো। যা, ভ্যাবলাই চলে গেল। যাই হোক, আমি এবার নিয়মটা বলে দিই। হ্যাঁ বলুন কাকু। তখন যেটা বলছিলাম, এখানে এই বাক্সের মধ্যে একটা সূত্র আছে। এই সূত্র ধরে তোদের গুপ্তধন গুপ্ত প্রাইজ খুঁজে বের করতে হবে। আমি তোদের সকল বাচ্চাদের দুটো টিমে ডিভাইড করে দিচ্ছি। একটা টিমে থাকবে নাট বল্টু আর চিমটি, আরেকটা টিমে থাকবে হুলো আর বাটালি। এ কি, নাট বল্টুরা টিমে ভারী আর আমরা টিমে হালকা কেন? ভ্যাবলাই মাঠ ছেড়ে চলে গেছে, তাই তোরা দুজনেই লড়বি। ঠিক আছে, কুছ পরোয়া নেই। এই অভিযানে হেল্প করার জন্য বড়বাবু আছেন। বড়বাবু তোদের গাইড করবে। তাহলে তোরা ট্রেজার হান্ট শুরু করে দে। হ্যাঁ দেখা যাক, আমাদের বিষণ্ণ মনে আবার রং ফিরে আসে কিনা। তোরা সবাই আমার সাথে পার্কের মাঠে আয়, এই চিরকুটটা আমি নিচ্ছি। ধুর ধুর, ভেবেছিলাম তো ক্লাবে যাব আর পুরস্কার পাবো। কিন্তু সেগুড়ে তো বালি হয়ে গেল মনে হচ্ছে। তোমরা তো উতলা হয়ে পড়লে কেন বলো তো? সবুরে মেওয়া ফলে, জানো তো? এবারে ভালো করে পড়ে দেখি চিরকুটে কি লেখা। গাছ থেকে পড়লো বড়ি, রক্তে ছড়াছড়ি, তার কাছে খুঁজলে হবে রঙিন মিষ্টি মুখ। মনের দুঃখ যাবে ভুলে, প্রাণে আসবে সুখ। হ্যাঁ, গাছ থেকে পড়ে গিয়ে রক্তারক্তি, এই মাটির করেছে। ও বড় বাবু, ও বড় বাবু, আপনাকে তো বলেছে আমাদের হেল্প করার জন্য। আমাদের কিছু ক্লু দিন। এই হচ্ছে মৌকা। আমি তো ট্রেন পুলিশ, এই সব খুঁজে বের করা আমার জল ভাত। শোন, তোদের সহযোগিতা তো করবই, কিন্তু তার জন্য তো আর নিয়ম ভাঙা যাবে না। আমরা তো নিয়ম ভাঙিনি বড় বাবু, নিয়ম আমাদের ভেঙে দিয়েছে, দুটো দলে বিভক্ত করে দিয়েছে।
শোনো হাবিলদার, আমি এখন একটু বাচ্চাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ট্রেজার হান্টে বেশ কিছুক্ষণ ব্যস্ত থাকবো। তুমি যাও থানার দিকটা সামলাও। কি পারবে তো? জি সাহেব, আমি থানার দায়িত্ব নিয়ে নিচ্ছি। একটা ভাগিদার চলে গেল। এইবার একটু রিলিফ। বাবা, যেটা বলছিলাম, তোদের দুটো দলকে আমি দুদিকে পাঠাচ্ছি। সে না হয় গেলাম, কিন্তু সূত্রের অর্থ না বুঝতে পারলে তো অকারণে ঘুরতে হবে। হ্যাঁ, আপনি বলে দিন না বড়বাবু। আচ্ছা শোন তাহলে, গাছ থেকে পড়লো বড়ি, রক্তে ছড়াছড়ি। এখানে একটা বানান ভুল আছে। কি বানান? ওটা বড়ি না, ঘড়ি হবে। মানে কোন ঘড়ি উড়ে এসে গাছের ডালে আটকে ছিঁড়ে গাছের নিচে পড়ে গেছে, আর ওই ঘড়ির সুতোর মাঞ্জায় কারো হাত কেটে রক্তারক্তি কাণ্ড ঘটেছে। সেই গাছের কাছেই গিফটটা আছে। ও, তাহলে এখন কি আমরা ঘুড়ি খুঁজবো? হ্যাঁ, দুটো টিম তাহলে দুদিকে যা। ব্যাস, দুটো দলকে দুদিকে ভাগিয়ে দিয়েছি। এবার আমি টক করে জাম গাছের নিচে চলে যাই। গাছ